হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। একটা রিকোয়েস্ট এসেছিল, কিছুই নেই রিকোয়েস্টে, সেটা হলো যে তোমার কাছে যে মাল্টি কালারের শাড়ি রয়েছে সেই শাড়িটা পরে ব্লগ বানাবে। সো দিস ইজ দ্য মাল্টি কালার শাড়ি, যেটা আমার খুব পছন্দের একটা শাড়ি। আর যেটা খুব পছন্দের শাড়ি হয় সেইটা পরে আমি খুব কম ব্লগ বানাই, কারণ আমি চাই না ভিডিও বানাতে গিয়ে সেই শাড়িটায় কোনো রকম দাগ টাগ লেগে নষ্ট হয়ে যাক। শাড়িটা খুব সুন্দর, আর সব থেকে বেশি সুন্দর লাগে শাড়িটা, সেটা হচ্ছে এই পার্টটা। পুরো শাড়িটা হচ্ছে জর্জেট, আর এইখানে স্যাটিনের একটা বর্ডার দিয়ে এরকম দেখো গোল্ডেন কালারের বিডসে যাচ্ছে, দানা 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 বিডস করা রয়েছে। খুব সুন্দর এই শাড়িটা পরে আগে খুব ব্লগ করেছি আমি, মাঝে পরা ছেড়ে দিয়েছি। ওই যে বললাম, পছন্দের জিনিস কম ইউজ করি কারণ তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এটা ভেবে। সো আমার কাছে রিকোয়েস্ট তো এই শাড়িটা পরে ব্লগ করারই এসেছে। অনেক দিন আগেই করেছিল, অনেক দিন না, বা জাস্ট কয়েকদিন আগেই করা, হয়তো এক সপ্তাহ হবে। ফল মানে আমার কি হয় না, কমেন্ট এত পড়ার সময় থাকে না আমার, পড়া হয়ে ওঠে না, কমেন্টগুলো পর 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 চাপা পড়ে যায়। বাট ফাইনালি আমার চোখের সামনে আসলো, কিছুই বলেনি, জাস্ট শাড়িটা পরে ব্লগ করো। তো আমিও শাড়িটা পরে নর্মালি চলে এসেছি, সেরকম কিছু ব্লগে করব না। একটু আগেই জাস্ট স্নান করে বেরোলাম। আর হ্যাঁ, বলে দিই, এর আগের ব্লগটা হয়তো তোমরা দেখেছো, দাঁড়াও, সেটা হচ্ছে একটা স্কিন কেয়ার ব্লগের রিকোয়েস্ট ছিল, সেই রিকোয়েস্টের ব্লগটা কমপ্লিট করলাম, যেটাতে আমি মুলতানি মাটি লাগিয়েছি। দাঁড়াও ক্রিমটা লাগাই, মুখটা কি কথা বলছি, মুখটা পুরো টান ধরছে, মনে হচ্ছে যেন শীতকাল। যাই হোক, ওখানে আমি মুলতানি মাটি লাগিয়েছিলাম, রিকোয়েস্ট ছিল। আর মুলতানি মাটিটা লাগানোর পরে আমি ব্লগটা অফ করে দিয়েছিলাম। আফটার ওয়াশ আমি আর দেখাইনি কতটা কি ক্লিন হলো বাকি। আজকের এই ভিডিওটা ঠিক সেই ভিডিওটার পরের পার্ট। একটু আগেই স্নান করে ফিরেছি, বাবা স্নান করে ফিরেছি, কথাটা শুনে আমার নিজেরই মনে হলো যেন আমি পুকুরে স্নান করতে গিয়েছিলাম। স্নান করে ফিরেছি, পাশেই তো বাথরুম, রুমের ওপাশেই। তো যাই হোক, ওই যে প্যাকটা লাগিয়েছি ওটা নর্মালি মুলতানি মাটির প্যাক ছিল। যে কোনো প্যাক লাগালেই স্কিন একটু ক্লিন হয়ে যায়, একটু পরিষ্কার থাকে। সো আমারও স্কিন একটু সফট 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 ফিল হচ্ছে, থ্যাঙ্কস টু সৌরিশ। সৌরিশ রিকোয়েস্ট করে বলেই আমার এই স্কিন কেয়ার ব্লগগুলো এত ব্যস্ততার মধ্যেও করা সম্ভব হয়। চলো টিপটা পরে নিই, কারণ আমার কপালে টিপ না থাকলে আমাকে কেমন যেন একটা বিধবা বিধবা দেখতে লাগে। সো যাই হোক, আজকে যেহেতু আমি স্কিন কেয়ার ব্লগ করেছি, সো আমার এখানে যে নোজ পিনটা ছিল আমি তো খুলে ফেলেছি, কারণ নোজ পিন পরে কিন্তু ব্লগ বানানো যায় না, মানে স্কিন কেয়ার করা যায় না, কারণ সেই ফেস প্যাকগুলো না সব ওর মধ্যে লেগে যায়। তাই জন্য আমি নোজ পিনটা খুলে রেখেছিলাম, পরে নিই। এক্ষুনি না পরলে নাকের নথটা দেখবো কোথাও একটা পড়ে গেছে, কারণ এরকম ভাবে অনেক বছর আগে আমার নোজ পিন একটা পড়ে গেছে। এরকমই স্কিন কেয়ার ব্লগ বানাবার জন্য নোজ পিনটা খুলে আমার কম্পিউটার টেবিলের পাশে রেখেছিলাম, দিয়ে আমার নিজেরই মনে নেই, ঘর ঝাড়ু দেওয়ার সময় ঝাড়াঝুড়ি করেছি, নাকেরটা ঘরেই কোথাও পড়েছে, খুঁজে আর পাওয়া গেল না সেটা। তাই জন্য শিক্ষা হয়ে গেছে, হয় বক্সে তোলো আর নাহলে সঙ্গে সঙ্গে পড়ে নাও, ব্যাস। এই একটা মাত্রই আমার কাছে সোনার নাকে রয়েছে, ক্লোজ করে দেখাই। অনেকেই বলো তোমার নাকেরটা খুব সুন্দর। সো আমার কাছে মাত্র দুটো নোজ পিন, একটা সিলভারের যেটা এতদিন পরেছিলাম, আর এই একটাই মাত্র আমার কাছে গোল্ডের নোজ পিন, তাই চাই না হারিয়ে যাক, পরে নিলাম সঙ্গে সঙ্গে। অ্যান্ড যে রিকোয়েস্টটা করেছিলে, চলো আমি এখন কিচেনে যাব, তবে চুলটা আগে একটু বাঁধি, দাঁড়াও। চুল না বাঁধলে চুল খোলা নিয়ে না নিজেকে কেমন যেন একটা পাগলি পাগলি লাগে। দাঁড়াও, মুখে লাগিয়েছি,
এবার একটু হাতে, না লাগালে নয়, একটু লাগাতেই হবে, কারণ ভীষণ স্কিনে এত টান ধরে, তার মধ্যে ঘরে এসি চললে তো স্কিন আরো বেশি ড্রাই হয়ে যায়। কিচেনে যাব, খাবার সবই রাখা রয়েছে ফ্রিজে, ভাত আর মোচার তরকারি নিয়ে আসা বাড়ি থেকে, সেটাই গরম বসিয়েছি। আজকে দুপুরে ওটাই খাবো। ঘড়িতে টাইম 2টো পেরিয়ে গেছে, ঠিক আছে, এখনো খাইনি। পেটের মধ্যে তো আমার ছুঁচো দৌড়াচ্ছে, লাফালাফি করছে না, দৌড়াদৌড়ি করছে। চলো ওকে। আচ্ছা, যে শাড়িটা পরে ব্লগটা আমাকে বানাতে বলেছিলে, আজকের ব্লগটা তো তার জন্য, সো একটু ভালো করে দেখিয়ে দিই। সে তো কিছুই রিকোয়েস্ট করেনি। আমার ক্যামেরাটা স্ট্যান্ড ভেঙে গেছে, এই স্ট্যান্ডটাও ভাঙা স্ট্যান্ড, কোনো রকমে এতে অ্যাডজাস্ট করে চলছে। সো চলো, যে আমাকে রিকোয়েস্টটা করেছিল এই শাড়িটা পরার জন্য, তাকে থ্যাংক ইউ সো মাচ ফর রিকোয়েস্টিং দিস ব্লগ। রিকোয়েস্ট করেছো বলে আজকে এই শাড়িটা অ্যাটলিস্ট পরা হয়েছে, নালে আমি তো ভুলেই গেছিলাম এই শাড়িটার কথা। আসলে কি হয় না, শাড়িগুলো নতুন কেনা হয়, পুরোনোগুলো রাখা থেকে যায়, আর পরা হয়ে ওঠে না, ভুলেও যাই, কারণ নতুনের নিচে পুরোনোগুলো চাপা পড়ে যাচ্ছে। ফাইনালি রিকোয়েস্টটা এসছে, আমারও ভালো লাগলো। একটা শাড়ি বের করতে গিয়ে আর একটা শাড়ি বেরিয়ে যাচ্ছে, দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, দুটো শাড়ি করে রাখি একটা হ্যাঙ্গারে। সো এই একটা শাড়ি, এটা মেবি 3 বছর আগে ভ্যালেন্টাইন্স ডেতে এটা আমি নিজেকে নিজে গিফট করেছিলাম। শাড়িটা খুব ভালো লেগেছিল আমার, লালের মধ্যে হোয়াইট কালারের এরকম এমব্রয়ডারি করা রয়েছে, আবার লাভ শেপের। সো এটাও একটা পছন্দের শাড়ি, বাট এইগুলো পরাই হয় না। এই শাড়িটা আর এই শাড়িটা একসঙ্গে একটা হ্যাঙ্গারে ছিল, এটা বার করতে গিয়ে, মানে এইটা বের করতে গিয়ে এই শাড়িটা চোখে পড়লো। ঠিক আছে, আবার পরে কখনো এই শাড়িটা পরে ব্লগ করবো। সো যে আমাকে শাড়িটা পরার রিকোয়েস্ট করেছিল, ভালো করে দেখিয়ে দিই। এই শাড়িটাতে ব্লাউজ পিস ছিল, তবে ব্লাউজ পিস বানানো হয়নি, যেহেতু এটা মাল্টি কালার, তো যে কোনো কালারের ব্লাউজ দিয়ে এতে চলে যায়। আজকে আমি পিঙ্ক দিয়ে পরেছি বিকজ অফ দিস কালার। এই যে হালকা লাইট পিঙ্ক এখানে রয়েছে, দেখো এটা একদম লাইট হয়ে গেছে, তবে এটা একটু তার থেকে ইয়ে রয়েছে। সো দিস ইজ দ্য শাড়ি, খুব সুন্দর শাড়ি। তবে আমার এই সমস্ত শাড়ি পরার মতন কোনো জায়গা নেই, সৌভাগ্য হয়ে ওঠেনি। অনেক অনেক শাড়ি কিনেছি, তবে শাড়িগুলো কোথাও যে পরবো সেরকম জায়গা পাই না। আর এই ব্লাউজটা যে পরেছি, এই ব্লাউজটাও জাস্ট অসম। এই যে এখানে একটুখানি হাতা বেরিয়ে রয়েছে, কি সুন্দর না? চাইলে এরকম করে তুলেও পরা যায়, আর চাইলে এটাকে একটু নামিয়ে দিলে এটা এরকম একটুখানি স্লিভসের মতন এসে যাচ্ছে, যেহেতু এখানে একটা বর্ডার দেওয়া রয়েছে, দেন এটা স্লিভসের মতন আসবে। সো দিস ইজ দ্য শাড়ি। ওকে, চলো আর কি বলি, কিচেনে যাই। ভাত গরম বসিয়েছি, গরম হয়েও গেছে, জাস্ট ফ্যানটা গেলা বাকি রয়েছে। চলো কিচেনে যাই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দিয়ে ব্লগটা অফ করব। আর যে রিকোয়েস্টটা করেছিলে এই ব্লগটা বানানোর জন্য ভিডিওটা দেখে, তাকে তো কমেন্ট অবশ্যই করতে হবে। চলে এসো কিচেনে। চলো, এই যে আমার ভাত ফুটছে, মানে ফ্রেশ ভাত নয়, এটা ফ্রিজে ছিল, জাস্ট গরম করছি। বন্ধ করলাম, এই ঢাকনাটা এখানে চাপিয়ে দিলাম, আর এইখানে গরম জলের মধ্যে তরকারি বসানো আছে। আমার যেহেতু মাইক্রোওভেন নেই, তাই জন্য এই প্রসেসে আমাকে খাবার গরম করতে হচ্ছে গ্যাস পুড়িয়ে। নেবো ভাবছি, দেখা যাক কবে নেওয়া হয়। এগুলো ভাত আর তরকারি জাস্ট 2 মিনিট লাগবে মাইক্রোওভেনে গরম করতে, বাট আমাকে জল ফুটিয়ে গরম করতে হয়। এটা এখানে থাক বসানো এখন। গরম জলটাকে আগে ভালো করে ফোটাতে হয়, ফুটে উঠলে তার মধ্যে, মানে ফুটে উঠলে না, সরি, ফুটে উঠলে ভাত দিয়ে দিই। ভাতটা ফুটলো, বন্ধ করে দিলাম, ফ্যান গাললে ভাত রেডি। আর তরকারিটা কি করে গরম করি, একটা পটের মধ্যে জল দিয়ে দিই, এমন জল দেবো সেটা যেন বাটি ডুবে না যায়। তারপরে ওটা খাবারের বাটিটা ওর মধ্যে বসিয়ে দিয়ে বয়েল করি, জলটা ফুটছে আর ওপর দিয়ে ঢাকা দিয়ে দিই। ওই ভাবে তরকারি হোক, ডাল হোক, যাই হোক সব গরম হয়। তো আলটিমেটলি আমার গ্যাসটা বেশি খরচা হচ্ছে, পুড়ছে। তো মাইক্রোওভেন নেব 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 ভেবেও মাইক্রোওভেন নেওয়া হয়ে ওঠে না। বাট ফাইনালি এই বছর ভাবছি যে মাইক্রোওভেন একটা নিয়েই নেব। খুব বেশি দাম পড়ে না, 16 নিতে গেলে 3, 3.5, 4-এর মধ্যে এসে যাবে।
সোলো মিন্স শুধুমাত্র খাবার গরম, কোনো রকম মানে একটা হয় সোলো, একটা হয় কনভেকশন। কনভেকশনে তোমার খাবার গরম হবে, বিভিন্ন ধরনের রান্না করা যায়, পিৎজা থেকে শুরু করে গ্রিল চিকেন থেকে শুরু করে অনেক কিছু রান্না করা যায়। আমার আগে একটা কনভেকশন মাইক্রোওভেন ছিল, সেটা আমি 8,500 টাকা দিয়ে কিনেছিলাম, মনে হয় ওয়ার্লপুলের বা স্যামসাংয়ের। 8,500 টাকা দিয়ে কনভেকশন মাইক্রোওভেন একটা নিলাম, তবে ওর মধ্যে খাবার গরম ছাড়া আর কিছুই করি না। মানে করতে পারি না, কারণ মেশিনটা বাড়ি আসার পর দোকান থেকে লোক এসে সিস্টেমটা ভালোটা বুঝিয়ে দিয়ে গেছে, পুরোটা ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে। বাট যখন লোকটা বলেছে আমার কানে তো ঢুকেছে, মাথায় যায়নি, ওপরে ঘুরেছে আর বেরিয়ে গেছে। লোকটা যাওয়ার পর আমি আর কিছু বুঝতে পারছি না, পটপট পটপট করে দেখিয়েছে তো কিছু বুঝতে পারছি না। তো সেই মাইক্রোওভেনটা এখন আমার মায়ের বাড়িতে রাখা রয়েছে, ওরাও খাবারই গরম করে, ওতে গ্রিল চিকেন অবধি করা যাবে, ঠিক আছে, মানে তন্দুরি চিকেন যেটাকে বলে, ওই সমস্ত কিছু করা যাবে। বাট আমি ইউজ জানি না, তাই করা হলো না, করতে পারিনি কখনো। সেই জন্য ভেবেছি এখানে মাইক্রোওভেন নিলে আর ওই সমস্ত ঝামেলায় যাব না, আমার পয়সাও খরচ হয় আর আমি পরে করতেও পারি না। আমি শুধুমাত্র সোলো দেখে নেব, যেটাতে আমার শুধু দরকার খাবার গরম করার জন্য, সেটা এই ধরনের দেখেছি আমি, মানে খুব বেশি দাম পড়ে না, 3.5-4 মধ্যে চলে আসবে। তো ভাবছি নেব, কিন্তু নেবার আগে মাইক্রোওভেন রাখার জায়গা করতে হবে। আমার তো দেখছো কিচেন এই যে এইটুকখানি, আর জায়গা নেই। ওই পাশটা ফ্রিজ রাখা রয়েছে, এদিকে তো শুয়ের র্যাক ফ্যাক রাখা, বাসনের র্যাক রাখা, শু কেস রয়েছে ওই যেখানে রাখা, শু বক্স। তো যাই হোক, দেখছি একটা জায়গা করতে হবে, মাইক্রোওভেন রাখার একটা স্ট্যান্ড করতে হবে, সেটাও ফ্রিজের পাশে করব, কারণ সব সুইচ বোর্ড কিন্তু আবার এগুলো ইউজ করা যায় না। 16 MPL এর সুইচ বোর্ড হতে হবে, অ্যান্ড 16 MPL এর সুইচ একটা অলরেডি এখানে বাড়িওয়ালা করে দিয়েছে, যেটাতে ফ্রিজ চলছে, আর একটা পাশে ফাঁকা রয়েছে, সেটা হচ্ছে মাইক্রোওভেন যদি কিনি সেটা ওখানে আমি ইউজ করতে পারবো। সেই জন্য ফ্রিজের পাশেই রাখতে হবে, কিন্তু আমাকে একটা মাইক্রোওয়েভের জন্য একটা স্ট্যান্ড কিনতে হবে। সো অনেক কিছুই করার আছে, সময়ের অভাবে করা হচ্ছে না, প্লাস বুঝতেই পারছো টাকা পয়সাও দরকার সব কিছু করতে গেলে। সো সমস্ত কিছু মিলিয়ে কাজটা আটকে রয়েছে, বাট ফাইনালি ভাবছি পুজোর আগে একটা মাইক্রোওয়েভ নিয়ে নেবো, কারণ শীতকালে খুব দরকার পড়ে মাইক্রোওভেনের। গরমকালে তো তবুও ফ্রিজ থেকে খাবার বের করে বাইরে 4-5 ঘন্টা রেখে দাও, নর্মাল হয়ে যাবে, খেয়ে নাও, এরকম গরম নাও পড়লে চলে, কিন্তু শীতকালে তা হয় না। সো ভাবছি নেব, যদি নিই তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করবো। সো চলো, আমার খাবার রেডি হয়ে গেছে, আমি ব্লগটা এখানে শেষ করছি। তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো জানিও। যে রিকোয়েস্ট করেছিলে তাকে আমি রিকোয়েস্ট করছি, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আপনি ঠিক যেমন বলেছিলেন ভিডিওটা কিন্তু ঠিক তেমনভাবেই আমি বানিয়েছি। তো চলো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।